লোক দিছে না তাড়াম করে করে হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমরা হাত উঠি মুনাজাত করি, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किल हल कर शाह मुश्किल कुशा के वास्ते, करबला ये रद शहीद करबला के वास्ते। रब्बना आतिना फिद दुनिया हसरतम व फिल आखिरति हसरतम व क़ीना अज़ाबन्नार। सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मदिन व आलिही व अज़वाजिही व ज़ुर्रिय्यतिही व अहलि बैतिही अजमाइन। कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن منكم إلا واردها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু হাত দেখে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তো একটু আমার সঙ্গে বলতে পারবেন না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা বলতে পারবেন না? যদি পারেন এইটুকু, বাকিগুলো আমি পড়বো, শুনবেন আপনারা। আর যখন বলবো তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা, তো আপনারা বলতে পারবেন না? পারবেন না? পারবেন তো? একবার হাত উঠিয়ে বলুন তো কারা কারা পারবেন না। জি, ঘুম ভাঙ্গিয়ে শুনতে হবে, ঠিক না? ঠান্ডা খুব একটা না, একটু মহব্বতের সঙ্গে। তোমার আম্মা আমেনা গো, তোমার আম্মা আমেনা গো, তোমার ও তুমি জন্ম নিলে মা আমেনার ঘর
খোদার ফেরেশতা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার আরো জোরে, তোমার আম্মা আমেনা গো, তোমার ও তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করোনা ঝরে যে পড়ে, মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে, আমার ঘরে এলো দেখো সে খোদার করুণা। তোমার আম্মা আমেনা গো, তোমার মা, তোমার আম্মা আমেনা গো, তোমার ও তুমি মেষ চরাতে যাও ভাইয়েরই সাথে, মেঘেরা ছায়া করে মাথার উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও তুমি মেষ চরাতে যাও ভাইয়েরই সাথে, মেঘেরা ছায়া করে মাথার উপরে, আর সর্প এসে হাওয়া করে গায়ে, কাঁকড় পাথর গুলো পড়ে তোমার দরুদ সালামের নজরানা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ, হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় লা শারীকা লাহ, যিনি ওয়ানাথের নাথ, দয়ার ভান্ডার, ততপর আব্দুল্লাহ লাল মামিনার অন্তরে তারা, বিশ্বের সাহারা, যিনি ইসলামের মূল, যিনি মক্কার পুষ্পিত ফুল, যার নাম জমিনে মুহাম্মাদুর রাসূল তথা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আপনারা সেই মাগরিবের পর থেকে, কেউ এশারের নামাজের পর থেকে অজন শ্রবণ করতেছেন, না তো মানকাবাত সহ হাদিস ও কোরআনের বাণী শুনেছেন। আমি আপনাদের মাঝে এসেছি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর ওসিলায় পীর ও মুর্শিদের নেঘায় যেভাবে বলিয়ে নেবেন ইনশাআল্লাহ বলবো। বিশেষভাবে আপনাদের অনুরোধ করব, ভাই, বাবা জীবন, ভাই, মা বোন, প্রত্যেকে যে একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর একটু আমল করার চেষ্টা করবেন। আমি পবিত্র কালামুল্লাহ থেকে পড়েছি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন কোন মানুষ নাই দোজখের উপর দিয়ে তার গুজারা হবে না। প্রত্যেক মানুষকে
দোজখের ওপর দিয়েই যাওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবে হুজুর কেমন কথা? তো নবী পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খোলাসা করে আমাদের জানিয়েছেন যে পুলসিরাতের উপর দিয়ে যে পারাপার হতে হবে, ওই পুলসিরাতের নিচেই হচ্ছে দোজখ জাহান্নাম। কোথায় জাহান্নাম? পুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম। যে পুলসিরাতের রাস্তা হবে 500 বছরের রাস্তা, বিলেটের চাইতে ধারালো, চুল হইতে বারিক পাতলা, এই 500 বছরের রাস্তাতে আপনাকে চলতে হবে। সেটা পুলসিরাত। ওই রাস্তাতে চলতে পেরে যদি পার হয়ে যান তবে আপনার জন্য জান্নাত। আর যদি পার হতে না পারেন, তার নিচে দোজখ, আপনি পড়ে গেলেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কেউ নাই, তোমাদের প্রত্যেককে গুজারা করতে হবে ওই জাহান্নামের উপর দিয়ে, দোজখের উপর দিয়ে। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দো জাহানের মালিক ও মুক্তার পয়গম্বর, তিনি দয়ার নবী, মায়ার নবী। আজকে শেষ জালসা নাকি গো? জি, আজকে দরকার ছিল আরো একটু বেশি মানুষ হওয়া, ঠিক না? যা শেষ জালসা, আখেরি মুনাজাত করে যাব, আর অজনস্য শুনে কিছু আমলও করব। কমিটির ভাইয়েরা কত সুন্দর ভাবে সাজিয়েছেন দেখুন, ঘেরে ঘুরে কত সুন্দর লাইটিং করেছেন। কিন্তু মানুষ যে হারে হওয়ার দরকার ছিল আজকে শেষ জালসা হিসাবে, সেভাবে নাই। কিন্তু ওইদিকে বাজার বা মেলা দেখে আসলাম, যখন গাড়ি নিয়ে আসি ঢোকাই মুশকিল, আসাই মুশকিল, এত ভিড়। তো আসুন ভাবছিলাম আমার ভাইয়েরা, বাজার হলো, যুবকেরা একটু আসো শোনো, কারণ এটা আম বাগান এখন না, এটা কি বাগান? এখন জান্নাতি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদিও আম বাগান, কিন্তু নবী আমার বলছেন যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের বাণী বলা হয়, শোনা হয়, ওটা অন্য কোনো জায়গা না। নবী আমার বলছেন ওটা জান্নাতি বাগান, জান্নাতি বাগান। তা আসুন একটু সময় দিই, কখন আছে কখন চলে যাব, মৃত্যু সবাইকে বরণ করতেই হবে, মৌতের স্বাদ চাকতেই হবে। অতএব আসুন একটু সময় দিই, আল্লাহকে যেন সেই কঠিন দিনে বলতে পারি যে আল্লাহ, দিন ইসলামের বাণী, কোরআন ও হাদিসের বাণীর কথাগুলো বলা হচ্ছিল, জান্নাতি বাগানে গেছিলাম, আর জান্নাতি বাগানে প্রবেশ করে কিছু সময় আমরা হাদিস ও কোরআনের বাণী শুনেছি। আল্লাহ পাক যদি আপনার এটাই আখেরাতে নাজাতের বাহানা বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপ, আজকে শেষ জালসা, আমার মা বোনেরা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন, আর একটু আমল করার চেষ্টা করতে হবে। আসুন বাপ, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন, কতটা মহব্বত করেন। দেখুন, একজন সন্তান তার মা বাপ তাকে কতটাই ভালোবাসে, তার চেয়েতে লাখো লাখো গুণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উম্মতিকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তার ছেলেকে কত ভালোবাসে, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতদেরকে এমন ভালোবাসেন যা বলে শেষ করা যাবে না। পৃথিবীতে আসলেন দেখুন, তো নবী পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় চলে গেলেন আর কান্না করতে আরম্ভ করলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মতের জন্য নবী আমার কান্না করছেন। আল্লাহু আকবার কাবীরা। তিনার জীবনে যদি আমরা পড়ে দেখি, আল্লাহ আল্লাহ 63 বছরের জিন্দেগি নবী উম্মতি 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 করে কাঁদলেন। মানুষের কাছে গেলেন, কালেমার দাওয়াত নিয়ে জান্নাতি বানাতে পারি, সঠিক পথটা দেখে যেন সেই পথের পথিক বানিয়ে মানুষের ঘরে 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 পৌঁছেছেন। সুবহানাল্লাহ। তাতে মারও খেতে হয়েছে, কত দুঃখ কষ্ট, তারপরে